ফিরতে হবে একদিন সকল মুসলিমকে। সকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে 8 ঘন্টার জন্য। তাই সবাই ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো চার্জ করে নিচ্ছে। অথচ রবের কাছে একদিন ফিরতে হবে, সেখান থেকে আর কোনোদিনও ফেরা হবে না। আপনার সকল কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে, কিন্তু এর জন্য কোনো প্রস্তুতি কাউকে নিতে দেখলাম না, কাউকে কোনো দিনও এর জন্য ব্যস্ত হতে দেখলাম না। পবিত্র কোরআন শরীফে লেখা আছে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রত্যেক মানব জাতিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অথচ চিন্তা করেন, আমরা এই দুনিয়ার মোহ নিয়ে মরীচিকার পিছনে পড়ে আছি। কি হবে আমাদের পরবর্তী জীবনের, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। পরবর্তী জীবনের আমরা মহান রবের কাছে কি কৈফিয়ত দিব, কি বলবো, কি করে আসছি জীবনে। আপনি আমি আজ আছি তো কাল নেই। কি হবে এত টাকা পয়সা দিয়ে, কি হবে 2 দিনের আনন্দ দিয়ে? আসল হিসাব তো হবে পরবর্তী জীবনে। মৃত্যুর পর কি প্রস্তুত তো আপনি কৈফিয়ত দেওয়ার জন্য? মানব জাতির প্রকৃত স্থায়িত্ব হবে পরবর্তী জীবনে, অথচ আমরা এই দুনিয়ার মোহে পড়ে আছি। আমরা কখনো নিজের ভুল, নিজের অন্যায়, নিজের কোনো কিছুই আমাদের চোখে পড়ে না। নিজের গুনাহ আমরা খুঁজি, অন্যের গুনাহ, অন্যের অন্যায়, নিজেকে উঁচু করার জন্য লড়াই করতে শুরু করি। সুতরাং আজকে থেকে শুরু করুন নামাজ, কারণ নামাজ পড়লে আপনার মন শান্ত থাকবে, নরম হবে এবং আল্লাহর প্রতি ভয় আসবে। আপনি কি জানেন, নামাজই হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে সবচেয়ে সুন্দরতম সম্পর্কের অধ্যায়। সুতরাং নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার উপদেশ দেন। আপনি জানেন তো, দ্বীনের দাওয়াত দেওয়া একটি ইবাদত। অতএব আজকে থেকে শুরু করুন নামাজ এবং অন্যকে উপদেশ দেন নামাজ পড়ার এবং দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করুন। আপনার জীবনে পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সকল মুসলিমকে সঠিক জ্ঞান দান করুন দ্বীনের পথে আসার জন্য। আমিন।